warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের মা বোনদেরকে এই তাফসিরে আসার বসার কথা শোনার কোরআন সুন্নাহর আলোকে যে তৌফিক দিবেন, সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে জোরে সোরে সবাই দিল থেকে কলেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা নিসার 60 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর আল্লাহ যেরকম আমাদের যোগ্যতা দিয়েছে আমরা করছি। আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, এক চুল পরিমাণও যাওয়ার সুযোগ নাই, যে মন গড়া কথা বলার সুযোগ নাই। এই জন্য মনোযোগ দিয়া কোরআনের কথাগুলো শুনি। আজকে 61 নম্বর আয়াত থেকে শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। 61 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করছেন সেটার দিকে আসো। আল্লাহ নাযিল করছেন কোনটা? কোরআনের দিকে আসো। যখন তাদেরকে বলা হয় কোরআনের দিকে আসো, ওয়া ইলার রাসূল, এবং তার রাসূলের দিকে আসো। আমাদের কাছে তো আর রাসূল নাই, হাদিস আছে, রাসূলের সুন্নাত আছে। যখন মানুষকে কোরআনের দিকে ডাকা হয়, রাসূলের সুন্নাত, রাসূলের হাদিসের কথা বলা হয়, তার দিকে ডাকা হয়, আল্লাহ রাসূলরে বলেন রাআইতাল মুনাফিকিনা। মুনাফিক কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, নাসারা থেকে হয় না, মুসলমান নামদারি এগুলার থেকে মুনাফিক হয়। ওদের কথা বলতেছে আল্লাহ রাসূলরে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মাফুলে মুতলাক বলে এটারে, যে আমি বসার মতো বসেছি, খাওয়ার মতো খাইছি, ওইটারে মাইরের মতো মাইর দিছি, বলেন এরকম। ওই দেখো এখানে দেখেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যেরকম ফেল সেরকম মাসদার, ওই ফেলের মাসদার। ইয়াসুদ্দুনা সাদ্দা, ইয়াসুদ্দু এর মাসদার হলো সুদুদ, ক্রিয়াবাচক বিশেষ্য, ভার্বাল রূপ। যখন তাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, রাসূলের দিকে ডাকা হয়, হে আল্লাহ বলেন হে রাসূল তুমি জানা রাখো, রাইতা তুমি দেখবা মুনাফিকগুলা কিভাবে পাশ কাটানোর মতন পাশ কাটায়া যায়। মুনাফিকগুলা দেখবা কোরআনের ওইখানে মজলিসের তাফসীরে বসে রয়েছে, কিন্তু আসলে মন থেকে কিছুই শুনতেছে না, পাশ কাটায়া যাইবো, কিন্তু আরেকজনের ফুসফাস করে বিভিন্ন কথা কইবো। এই দেখেন এই যে রাজনীতির দিকে নিছে, ওই দেখেন ওই যে ওইদিকে নিছে, ওইদিকে নিছে। আয়াতগুলো দেখছেন অবস্থা। আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো যা আল্লাহ নাযিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, তখন মুনাফিকদেরকে দেখবা তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে। তারপরে দেখেন কি বলে, এই আয়াতগুলো এমন লোকদের সম্পর্কে অবতীর্ণ হয় যারা নিজেদের ফয়সালা, আমি তাফসীর বলতেছি সরাসরি আহসানুল বয়ান থেকে, এই আয়াতগুলো এমন লোকদের সম্পর্কে অবতীর্ণ হয় যারা নিজেদের ফয়সালা
ইসলামী আদালত থেকে গ্রহণ করার পরিবর্তে ইহুদিদের অথবা কুরাইশদের সর্দারদের কাছ থেকে গ্রহণ করতে চাইত। তবে আয়াতের নির্দেশ ব্যাপক ব্যাপক বুঝছেন কিয়ামত পর্যন্ত। এতে এমন সব লোক শামিল যারা আল্লাহর কোরআন ও সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের ফয়সালার জন্য এই কোরআন সুন্নাহকে বাদ দিয়া তার নেতার শরণাপন্ন হয়। বুঝছেন কথা? নেতায় যা দিব, নেতারা আমার সংগঠন যা ঠিক করব, পরিষ্কার যেই সংবিধান ঠিক করব ওইটাই আমি মানবো। আরে কি এর আল্লাহর কোরআন, কি এর আল্লাহর সুন্নাহ? ইসলাম ছাড়া জীবনে শান্তি আসবে? একটা ঘটনাই বলি। একটা মুদির দোকানদার, তার দোকানে একটা কর্মচারী রাখছে, কর্মচারীর নাম ইসলাম। ছেলেটার নাম ইসলাম আছে না? আমিরুল ইসলাম, মুফাক্খারুল ইসলাম, তার নাম ইসলাম। এই বেটার ভাত টাত সব আনে ছেলেটা যায় তার ঘর থেকে, দোকানদার, এই দোকানদারের মালিকের কর্মচারী। যাইতে যাইতে ওই বেটার 18 বছরের একটা মেয়ে আছে বাসায়। বাচ্চা টানে এরকম করতে 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 প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। একটা একটারে ছাড়া বাঁচবো না, এই বেটার কানেও গেছে এই কথা, মালিকের কানে গেছে। ওই মেয়েটার নাম শান্তি। বুঝছেন তো? এখন লোকটা তো বুঝছে, লোকটার ব্যবহার দিন দিন খারাপ হইতেছে, জিগাইতে তো পারতেছে না নিজের মেয়ে। পরে একদিন চার্জ করছে, দেখা চলে চুপচাপ দিছে মাইক, মাইক টাইট দিয়া ওর খুঁটির লগে বাইন্দা রাখছে, খালি ঘিরা গেরা সব ফাড়াই ফেলাইতেছে। এরপরে 2 মাসের বেতনও দেয় নেই, না দিয়া ওটারে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এবার ছেলেটায় মোবাইল, তো মোবাইলের যুগ, তো মোবাইল করছে, শান্তি আমি অমুক জায়গায় আছি, তোমার ছাড়া আমি বাঁচবো না, সম্পর্ক তো অনেক দূর গড়াইছে, তুমি চলে আসো, বিয়ে শাদী করে সংসার করবো। মেয়েটা হেল ছাড়া বাঁচবো না, পলাই গেছে। এরা তো দোকানদারি করে রাত্রে বাসায় আসছে, আয়সা দেখে বাড়ির মধ্যে হুলস্থুল কাণ্ড, বউ বাচ্চা ভাই বোন সবগুলা চেঁচামেচি করছে, পাড়া প্রতিবেশী হয়েছে, কি হয়েছে মেয়েরে পায় না, খুঁজা পায় না। কিন্তু এখন রাত দেখে ঘরে সব আছে, ফ্রিজ, টেলিভিশন, ফার্নিচার যা ছিল, চাচা বাতিজা ভাই বোন সবাই আছে, খালি শান্তি নাই, খালি শান্তি নাই। আর পাড়া প্রতিবেশী কয় কি ব্যাপার, কি হয়েছে আপনার? কয় শান্তি নাই, তো শান্তিরে পাওয়া যায় না, শান্তি নাই। কয় কি শান্তি নাই মানে? 3 দিন আগে যে আপনার দোকানে একটা ছেলে ছিল, এটা কই, এটার নাম না ইসলাম? কয় এটা তো পিটায় পাটায় বাইর করে দিছি। কয় যে এখানে ইসলাম নাই সেখানে কোনোদিন শান্তি নাই, ইসলাম নাই সেখানে কোনোদিন শান্তি আসবে না, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসা যাবে না। আপনার ঘরের মধ্যে ইসলাম নাই, আপনি শান্তি টিকটকান কেমনে? আগে ঘরে ইসলাম আনেন, তারপরে শান্তি আসবে, এমনি শান্তি আসবো না। আপনার ঘর, গরিব মানুষ বেড়া দিয়া ঘর করছেন, উপরে টিনের চালা, আগুন লেগে গেছে, এত কষ্টে ঘরটা বানাইছেন, খুব গরিব, এখন চিল্লাইতেছে, ও আমার প্রতিবেশীরা, ভাইরা, আমার ঘরটা চলে গেল, ঘরটা চলে গেল, যার যা আছে আমার এই আগুনের উপরে ফালান না, আমার আগুনটা বন্ধ করেন, আগুনটা বন্ধ করেন। এক বুড়ি আইতেছে, একেবারে সবসময় ব্যবসা করে, দোকানে লাকড়ি লুকড়ি নিয়ে আসে, কাঠের লাকড়ি, একার মাথার দিনে আনছে অনেকগুলা শুকনা কাঠের লাঠি, লাকড়ি লুকড়ি। আমি চিন্তা করে সারা জীবন তো ব্যবসা করে গেলাম, এই বুড়াটা তো আমাদের এই এলাকায় সবচেয়ে গরিব, কামতেছে যখন, যার যা আছে কিছু ডাইলা দিতে, একটা দিছে লাকড়ি সব ডাইলা, আগুন দাউ দাউ করে জ্বলবে না, বন্ধ হয়ে গেছে, জোরে পড়ছে আর বন্ধ দিব না। পিছনে ছিল আরেক বুড়া, চিন্তা করে এই গরিব বেটি দোকানদার লাকড়ি টুকরি বেচে, সেও যদি দিয়া দিতে পারে, মেয়ের মাত্র বিয়া দিছি, নতুন জামাই আইছে, জামাইয়ের জন্য ল্যাপটপ বানিয়ে আনছিল, ওই কি কয় কাঠের রিক্সার মতন ভ্যান, ভ্যানের মধ্যে। আমি চিন্তা করে এই গরিব মানুষও যদি তার লাকড়ি সম্পদ এটা দিয়া দিতে পারে, জামাইয়ের তো আরো সময় আছে, ল্যাপটপ বানাই দেওয়া যাইব। নতুন আনছে জাজিম, ওই যে নারিকেলের শিকলা, একেবারে শুকনা তাজা ফুইলে রয়েছে জাজিম, ভাই এটা যদি মারি আগুন তো বন্ধ হইবে, এত ওজন এটা, জাজিম টাজিম ধর, ওই ভ্যানালা ধর, ভ্যানালাও ধরছে, আমি একটু শেয়ার হই, সব তো হইব, একেবারে ল্যাপটপ নিয়ে আগুনের উপরে মারছে, এখন তো বন্ধ হয়ে গেছে, তাই না? দইরা মইরা এখন চালেও ধরছে, চাল তো আর লাকড়ি না, এটাও একবার পুইরা যাইতেছে। পিছনে আরেকজনে ভ্যানে করে কেরোসিন লইছে 5 লিটার, 5 লিটার। এই দোকানদার তেল টেল বেচে, গ্রামের দোকানদার, সে চিন্তা করলো পানি পামু কই, যার যা আছে ডাইলা দিতে কইছে, আমার এই 5 লিটার তেলটা ডাইলা দেওয়ার আনু যায়, দিছে কেরোসিন ডাইলা,
এবার কি হবে? এবার চাল মাল যা লোহার লক্কর যা ছিল সব কিছু পুইরা টুইরা জ্বললা একেবারে এখন শেষ ঘোড়া শেষ। চারিদিকে এরকম আগুন জ্বলবে। আল্লাহর জমিন, আল্লাহর আইন থাকতে হবে। আল্লাহ বলছেন সাবধান, আলা লাহুল খালকু ওয়াল আমর। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন আমার জমিন সাবধান, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টিকার আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার, ঘর বাড়ি কার, জায়গা জমি কার। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর ভূখণ্ড, আল্লাহর দেশ। আপনার যেই ভূখণ্ডে আপনি আছেন, আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র, সেই রাষ্ট্রটা যদি সেই আল্লাহর বিধানরে বাদ দেন, আপনি আল্লাহর বিধান বাদ দিয়া যদি কার্ল মার্কস, আব্রাহাম, লেনিন এগুলার বিধান দিয়া, এগুলার আইন দিয়া, ব্রিটিশের আইন দিয়া, মানব রচিত বিধান দিয়া আপনি দেশ চালান আল্লাহর বিরুদ্ধে, চারিদিকের আগুন জ্বলতেই থাকবে। মানুষ মানুষের মারবে, খুন খারাপি করবে, গাজায় হত্যা হবে, সব জায়গায় হত্যা হবে। এইবার সৌদি আরবে আক্রমণ করবে, মানুষ মানুষের পিছে লাগিয়েই থাকবে। কারণ সবাই বাইছা নিছে মানুষের রচিত বিধান, আল্লাহর কোরআন সুন্নাহ বাদ দিয়া। চারিদিকে আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। ঘি ঢালবেন, এখন আগুনের মধ্যে ঘি ঢালবো। দেখেন না মুসলিম কান্ট্রিতে আঘাত দেয়, সৌদি আরব ঘি ঢালে সবাই। জর্ডান কই? হিন্দু, এটা খ্রিস্টান, এটা ইহুদি। আগুন ঢালে, ঘি ঢালে। ওই যে এই জন্যই বলছে এই আয়াতগুলো এমন লোকদের সম্পর্কে অবতীর্ণ হয় যারা নিজেদের ফয়সালা ইসলামী আদালত থেকে গ্রহণ করার পরিবর্তে ইহুদি অথবা কুরাইশদের সরদারদের কাছ থেকে গ্রহণ করে। তবে আয়াতের নির্দেশ ব্যাপক। এতে এমন সব লোক শামিল যারা কিতাব ও সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের ফয়সালার জন্য কোরআন সুন্নাহ বাদ দিয়া নেতার শরণাপন্ন হয়, মানুষের মতবাদের শরণাপন্ন হয়। মুসলিমের অবস্থা তো এরকম হওয়া উচিত ছিল যে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা, মূলত কানা কাউলাল মুমিনিন, মুমিনদের তো বক্তব্য কেবল এই কথাই ছিল যে যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে তাদেরকে আহ্বান করা হয়, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, যা কইছেন শুনছি, মানমু, শুনলাম এবং মানলাম। এটা ছিল মুমিনের বক্তব্য। এই ধরনের লোকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম, এদেরই আমি জান্নাত দিব, এদের জন্য জান্নাত তৈরি করছি। তুমি কোরআন সুন্নাহর ব্যাপারে তোমার বিভিন্ন মতবাদ দাও, তোমার ব্রেন খাটাও, যুক্তি তর্ক করো। আর সাহাবীরা বলতো সামি'না ওয়া আতা'না, শুনছি মানছি, শুনছি বাস, আল্লাহ রাসূলের কথা শুনছি মানছি। বুঝছেন না? ওই দেখবেন বড়, আপনারা তো বাজারে কালো বেগুন পাওয়া যায়, বড় তাল বেগুন কয়, দেখছেন না? সবুজও আছে, কালা। এই বেগুন যখন কাটেন গোল, কত সুন্দর না? কাইটা যদি ঘি দিয়া ভাজেন আর পেঁয়াজ বেশি দেন, সাথে ইলিশ মাছও ভাজেন, ডিমওয়ালা ইলিশ মাছ, কিরকম লাগে? গ্রাম বাইরে কিরকম খাইতে কেমন লাগে? এরপরে বিকালে আবার চা দিয়া বেগুনের বড়া খাইবেন, বেগুনি খাইবেন, কত মজা, কত টেস্ট। কিন্তু কিছু মানুষের দেখবেন এই বেগুনের তরকারি একটু ঝোলটা খাইছে, হে চুলকাইতে সারা শরীর চুলকাইতে একেবারে শেষ। এমন এক সময় আসে বেগুন দেখলেই চুলকায় তার। আমাদের সমাজে এরকম অনেক মুসলিম আছে, আসলে মুনাফিক। কোরআন সুন্নাহর কথা কইলে চুলকাইতে, টেবিলে কোরআন, হাতে কোরআন। এখন কোরআন দেখলেই, কোরআনই না, আলেম ওলামা দেখলো শরীর চুলকাইতে থাকে। এরকম হয়ে গেছে মানুষের। আলেম ওলামা দেখলেই চুলকায়। গাঞ্জাখোর, হুক্কাখোর, সিগারেটখোর, বাঙ্গিখোর, ফেন্সিডিলখোর, এগুলা খোর দেখলে আর কিছু কোনো অসুবিধা হয় না। এগুলার তার বন্ধু মনে হয়, ইসলাম আসে না কেন বলেন তো? একটা চিন্তা করে দেখেন তো, যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই কেন? 54 বছর তো সমস্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব মুসলিম ছিল। কেন আসে না? কারণ জানে এটা যদি আসে আমি তো চোরাচালানির ব্যবসা করতে পারবো না, স্বর্ণ চুরি করতে পারবো না, আমি মদের ব্যবসা করতে পারবো না, হ্যাঁ, আমি মাদক মুক্ত সমাজ করতে চাই। আর ধনী দুলালেরা মাইয়া লইয়া কি জানি ওগুলা, সোনারগাঁ হোটেল, সোনারগাঁ, শেরাটন হোটেল, এখানে মদের বার নাই, তো বলে মাদক মুক্ত সমাজ চাই। ওইখানে মদের বার কেমনে চলে? মদের বার কেমনে দিছে লাইসেন্স? এই জন্য ইসলাম আসে না। ইসলাম আসলে তো মদই আনতে পারবো না। হায় রে, স্বর্ণ চোরাচালানি বন্ধ হয়ে যাবে। হায় হায়, বেগম পাড়ায় বাড়ি করতে পারবো না। কানাডায় আমি আমার সমস্ত দেশের সব
চুরি করে লয়ে যেতে পারবো না, কারণ ইসলাম তো কইছে চুরি করলেই, বলছি না অনেকবার, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। এটা আল্লাহর দণ্ডবিধি, চুরি করছে হাত কেটে দাও, বাস শেষ। এটা আমি আল্লাহর দণ্ডবিধি, আমি আল্লাহর হুকুম। 5 নম্বর সূরা মাইদার 38 নম্বর আয়াত দেখেন, চোর চুরনি ধরা পড়লে ফাকতাউ আইদিয়াহুমা, দুইজনেরই হাত কেটে দাও, একদম কবজি বন্ধ ফেলায় দাও। হাদিসের ব্যাখ্যা আসছে কবজি বন্ধ ফেলায় দাও, রাসূলের ব্যাখ্যা দিবেন কতটুক কাটতে হবে, এক কর না এইটুক না এটাও, এটাও তো হাত, এটাও তো হাত, এইটুক কবজি বন্ধ ফেলায় দাও। কারণ চুরি যখন করে এমনি ধরে, এখন নাই এইটুক ফেলাই দিচ্ছে, ধরে তুমি মোবাইল একটা লিয়ে ধরতে দিবে, কেমনে ধরবে? এটা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা দণ্ডবিধি। এই জন্য এই কথাগুলা বলছে। 62 নম্বর আয়াত দেখেন, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম। সুতরাং তখন কেমন হবে, ফাকাইফা অতএব তখন কেমন হবে, যখন ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাদের দুই হাত যা কামাই করছে এই কামাইয়ের কারণে যদি আযাব গজব আইসা পড়ে, মুসিবত আসে, বিপদ আপদ আসে, মুসিবত আসবে, তখন কেমন হবে আল্লাহ বলতেছে, সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি, তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে, জাউকা তারা তোমার কাছে আসবে, ইয়াহলিফুনা বিল্লাহ আল্লাহর নামে শপথ কইরা তোমার কাছে আসবে যে ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাইনি। আল্লাহ রাসূলের কাছে আইব যখন মুসিবত আসে, মুসিবত আসা পর্যন্ত, বিপদ আপদে পড়া পর্যন্ত আসে না, বলতে তখন কেমন হবে, যখন এই যে কি করতেছে আমি যদি আযাব গজব দেই তখন তো তোমার কাছে আসবে, আয়েশা বলবে আল্লাহর শপথ আমরা সম্প্রীতি চাই, আমরা কল্যাণ চাই, এছাড়া আমাদের আর কোনো লক্ষণ নাই। অর্থাৎ যখন তারা নিজেদের ওই কৃতকর্মের কারণে আল্লাহর আযাবের শিকার হয়ে বিপদ আপদে ফেসে যায়, তখন বলতে শুরু করে যে অন্যত্র যাওয়ার উদ্দেশ্য আমাদের এই নয় যে মানুষের কাছে বিচার চাই, রাসূলের কাছে না, ফয়সালা চাই ইহুদির কাছে। অন্যত্র যাওয়ার উদ্দেশ্য আমাদের এই নয় যে আমরা সেখান থেকে ফয়সালা গ্রহণ করব, অথবা আমরা সেখানে তোমার চেয়ে বেশি সুবিচার পাবো। আল্লাহ জানাই দিতেছে যে এটা কি তোমার কাছে এক হইব, আমি তো জানি। বরং আমাদের উদ্দেশ্য কেন যায় ইহুদি খ্রিস্টানের কাছে, মুশরিকের কাছে কেন যায়? আমাদের উদ্দেশ্য কল্যাণ, সম্প্রীতি ও সুসম্পর্ক প্রতিষ্ঠা করা, এটার জন্য যায় বলে আল্লাহর কথা এটা। তারা কিন্তু তোমার কাছে আইসা এগুলি কইব। 63 উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, এরাই তারা যাদের অন্তরের ভিতরে কি আছে আল্লাহ সব জানেন। فأعرض عنهم وإذهم وقل لهم في أنفسهم قولا بليغا, এরা তো ওইসব লোক যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন। فأعرض عنهم وإذهم وقل لهم في أنفسهم قولا بليغا, সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, রাসূলের কয় এদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সৎ উপদেশ দাও, আর তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে মর্মস্পর্শী কথা বলো। উদ্দেশ্য কি? মহান আল্লাহ বলেন, যদিও আমি তাদের অন্তরের সমস্ত গুপ্ত রহস্য সব জানি, যার শাস্তি তাদেরকে আমি অবশ্যই দিব, তবুও হে নবী তুমি তাদের বাহ্যিক অবস্থাকে সামনে রেখে তাদেরকে উপেক্ষা করো এবং ওয়াজ নসিহত ও কল্যাণকর কথার মাধ্যমে তাদের আভ্যন্তরীণ সংশোধনের প্রচেষ্টা জারি রাখো। ওয়াজ নসিহত করো, কল্যাণকর কথা বলো, যাতে পরিবর্তন আসে। এ থেকে জানা যায় যে উপেক্ষা, ক্ষমা, ওয়াজ নসিহত এবং হৃদয় স্পর্শী উত্তম কথা দ্বারা শত্রুদের ষড়যন্ত্র সমূহকে ব্যর্থ করার প্রচেষ্টা নেওয়া উচিত। শত্রু ছিল মুনাফিক বেশি। এই মুনাফিকগুলারে কোরআন সুন্নাহর কথা ভালো করে শুনাইয়া বুঝাইয়া কোনোভাবে যদি পরিবর্তন করা যায়, যাতে ওয়াজ নসিহত করে এগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই, ফিরে আসে। 64 ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ,
আল্লাহ বলেন ওমা আরসালনা মিন রাসূলিন আমি তো রাসূল প্রেরণ করেছি ইল্লা লিইউতা বিইজনিল্লাহ আল্লাহর আদেশে আল্লাহর অনুমতিতে তোমরা তার সব কথাবার্তা মাইনা নিবা। আমি এই জন্য রাসূল পাঠাইছি, এর আনুগত্য করবা। রাসূল যা দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াত। রাসূল তোমাদের যা দেয় সেটা গ্রহণ করো, যা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এরপর বলেন আল্লাহ, দেখেন, আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন নিজেরা নিজেদের উপর জুলুম করছে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তখন তোমার কাছে আয়েশা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহরে ক্ষমাশীল ও মেহেরবান হিসেবে পাইতো। আমি তো রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে। আর যখন তারা নিজেদের প্রতি জুলুম করে, পাপ করে, তখন যদি তারা তোমার নিকট আসতো এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী ও পরম দয়ালু রূপে পাইত। তওবা ও ক্ষমা প্রার্থনা তো আল্লাহর কাছেই করতে হয় এবং কেবল তার কাছে করাই জরুরি ও যথেষ্ট। কিন্তু এখানে বলা হলো যে হে নবী, তারা তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তুমিও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এটা এই জন্য যে তারা বিবাদের ফয়সালা গ্রহণের জন্য অন্যের শরণাপন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করেছিল। বুঝছেন, ফয়সালা আরেকজনের কাছে চাইছিল, রাসূলের অসম্মান করছে। এটা দূর করার জন্য তার কাছে আসার তাকিদ করা হয়, রাসূলের কাছে আসো। এটারে অন্যভাবে নিয়ে গেছে, পীর মাশায়েখ দ্বারা ধরে না, ওই যে মাজার পূজারি টুজারি দেন। প্রকাশ থাকে যে ক্ষমা প্রার্থনার জন্য কারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসা এবং তার জন্য তার ক্ষমা প্রার্থনা করার কথা তার পার্থিব জীবনের সাথে সম্পৃক্ত, রাসূলের দুনিয়ার জীবনের সাথে। রাসূল নাই, এখন কারো কাছে যাওয়া যাবে না, নিজে নিজের আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার তিরোধানের পর, তার মৃত্যুর পর এই শ্রেণীর ক্ষমা প্রার্থনা বা তার ওসিলায় দোয়া করা আর সম্ভব নয়। উসিলা কত পরিষ্কার করে দিছে। এই উসিলা কে শিখাইছে? যেগুলা সঠিক পিন না, সেখানে ওসিলা ধরেন, ওসিলা আবার মনে করবেন যে এটা তো অনেক বড় আলেম, এই জন্য কইছে ওসিলা, এটা নিষেধ। কি এর বড় আলেম? বড় আলেম অনেক পাপিষ্ঠরে জান্নাতি বানাই দিছে না বড় আলেম, দুনিয়াবি আলেম। দুনিয়া তার দরকার এখন, জানে এই লোকটা এখানকার কমিশনার, এর খুশি রাখি, এর একটু তেল মারি, তেল মারতে মারতে, বুঝছো না, তখন আর এগুলার কথা মনে থাকে না যে যার কি হইব, কোরআন সুন্নাহর কথা পরে মাপটা চাইল, উনি এখন একটু তেল মেরে আমার যদি একটু ভালো রাখে, নাউজুবিল্লাহ, আল্লাহ তো পারে না। কি বলছে বুঝছেন না? রাসূলের মৃত্যুর পরে এই শ্রেণীর ক্ষমা প্রার্থনা বা তার উসিলায়, রাসূলের উসিলায় দোয়া করা আর সম্ভব নয়। এই মর্মে ইবনে কাসিরে বর্ণিত উদ্বীর, আচ্ছা এটা তো এখন বলা যাবে না, অনেক বড় কাহিনী। 65 নম্বর আয়াত, এখানে মজার কাহিনী আছে, কাহিনী বলতেছি, এটা ঘটনা, শানে নজুল। ফালা ওয়া রাব্বিকা, 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কি বলে? ফালা ওয়া রাব্বিক, আল্লাহ রাসূলে বলেন তোমার রবের কসম, আল্লাহর কসম আল্লাহ খায়, তোমার রবের কসম খেয়ে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যে তোমারে ফয়সালাকারী মাইনা না নিবে। তাদের মধ্যে যে বিবাদ বিসংবাদ যত বিষয় আছে, রাসূলে বলতেছে ওই সময় যার মধ্যে যত মতবিরোধ বিবাদ বিসংবাদ যা আছে, এগুলার ফয়সালাকারী রাসূলের যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত সে মুমিনই না। ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। এরপরে রাসূল যা সমাধান দিছে, যা ফয়সালা করে দিছে, এইটার ভিতরেও দিলের ভিতরে ফুসফাস দূর কইলেই বলে কি আন্তমান্তি রাসূল সর্দার নেতা মদিনার,
শাসনকর্তা। দিলের ভিতরে যদি সামান্য কুণ্ঠা বোধ করেন, একটু সংশয় সন্দেহ থাকে, আল্লাহ কয় সে ইমানদারি না। আল্লাহ বলতেছে এটা কিন্তু রসুলের, এবং কসম খায়া ফালা ওয়া রাব্বিক, অতঃপর তোমার রবের কসম খায়া বলতেছি আমি আল্লাহ নিজে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন না যে তাদের মধ্যে বিবাদ বিসংবাদের ফয়সালাকারী হিসাবে তোমারে নিযুক্ত না করবে, তোমার ফয়সালাকারী মীমাংসাকারী না মানবে, বিচারক না মানবে, এবং তোমার ফয়সালাটা আনন্দে হৃদয়ের গভীর থেকে মন থেকে মাইনা না নিবে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে তোমার ফয়সালার কাছে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদারি না। এই ঘটনার দুইটা শানে নজুল আছে, আমি সংক্ষেপে কই। একটা ছিল ইহুদি। এখন আমাদের দেশে দেখেন না, যে দল ক্ষমতায় একটা অসহায় মানুষের জায়গা দখল করে ফেলায়, আমার দল ক্ষমতা, বেটা এটা আমার জায়গা, ছাড়, ঘর বাড়ি ভেঙে দেয়, বেটারে বাইশ করে দেয়। তখন বিচার আসার নিয়ে গেলে কি করে নেতায় দেখে হেড দলের এটা এই কর্মীটা তো তার লাগবো, হেড নামে রায় দিয়ে দেয়। তো এরকম হয়েছিল মদিনায়। তো রাষ্ট্রপতি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান অধ্যুষিত অঞ্চল মদিনা। এক ইহুদি তার যেটুক জায়গা আছে, আরেক মুনাফিক মুসলিম জায়গা, এটা আমার জায়গা, সব ঘর বাড়ি ছড়া, বেটা তোর ঘর বাড়ি ছড়া। এখন লাগছে বিবাদ বিসংবাদ, কয় ঠিক আছে জায়গাটা তোমার না আমার না, ঠিক আছে রসুলের কাছে যাই, কারণ এটা ইহুদির জায়গা, নবীর কাছে গেছে। ওই ইহুদির নাম বিশর, আর ওই যে মুনাফিক মুসলিম যেটা মুনাফিক, সেটা হয়েছে কাব বিন আশরাফ। দুইজন গেছে রসুলের কাছে। রসুল কথাবার্তা শুই না ইহুদির কাছে ফয়সালা দিয়ে দিছে, ওটা তো খেপে গেছে, আমি মুসলিম, আমার পক্ষে দিল না মুসলমান নেতা হইয়া। আল্লাহ রসুলের সামনে তো কইতে পারে না, বাইরে এসে ভাই আমি এটা মানি না, আমি ওমরের কাছে যাবো, ওমরের কাছে যাবো। তো ইহুদি কইতেছে রসুল, ইহুদি তো জানতো যে রসুল তো একেবারে, ইহুদি বিশ্বাস করতো যে রসুল একটা সঠিক ফয়সালা দিবে, সত্য ফয়সালা দিবে, কারো দিকে তাকাবে না যে এটা আমার দলের, হে আমার দলের, এর থেকে উত্তম নেতা আছে আর? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলে এর তো মহান চরিত্রের অধিকারী, এর চরিত্র মাপার কিছুই নাই, আমি এত সুন্দর চরিত্রের অধিকারী নবীরে বানাইছি। 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াত। এই জন্য ইহুদি খুশিতে গেছিল, রসুল তো ফয়সালা দিয়ে দিছে, বাইরে আসছে মানবো না। ইহুদি কয় রসুলের, তোমাদের নবী তোমাদের রাসূল, এর কথা মানবা না? আমি ওমরের কাছে যাবো, তুমি ওমরের কাছে চলো, কারণ ওটা তো অশান্তি করতেছে। যদি আপনার জায়গা লইয়া এক সন্ত্রাসী অশান্তি করে, আপনি তো আবার যাইবেন, কারণ আপনি তো ওই অসভ্যর সাথে পারবেন না অশান্তি, এই জন্য আপনার যেখানে নিবে হেনে যাবেন। তো গেছে ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা শুনতেছে। সে কয় আমি একজন মুসলিম, মুসলমানের পক্ষে রায় দিল না, আমাকে নবী আমাকে সব। আচ্ছা ঠিক আছে বসো, ফয়সালা দিতেছি। ঘরের ভিতরে যায় তলোয়ার রয়েছে, আইসা এক কবে ফলাই দিছে কল্লা। ইহুদি তো তাকে এখন ভয়ে কাঁপতেছে, এখন দিছে এমন এক দৌড়, বুঝছেন না, ভয়ে এটা দাঁড়াইবো কি, এটা করলো কি যদি আমারও এরকম করে। তোমার রাসূলের ফয়সালা পছন্দ হয় নাই, এরপরে তুমি আমার কাছে এসে আমার ফয়সালা নিতে, আমার ফয়সালাটা করতেছে, আমি ফয়সালাটা দিয়ে দিতেছি। ফয়সালা দিছে। কেউ বলছে এটা মুরসাল, এটা মানে এইটা দুর্বল শানে নজুল। আর সবল শানে নজুল যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথাও লেখা আছে আব্দুল্লাহ বিন জুবায়ের, আবার কোথায় জুবায়ের তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। এই ফুফাতো ভাইয়ের জমিটা হলো নালা আছে না, নালা ড্রেনের মতো নালা, এখান থেকে সেচ দেয়, পানি আসে সেচ দেয়। জমিটা নালার কাছে হলো জুবায়েরের, আর আরেক প্রতিবেশী তারটা এর পরে। তো নালার সেচ এটা নিয়ে একটু বাকবিতণ্ডা চলতেছে। জুবায়ের সেচ দিতেছে আগে, ওইটা পায় না, পরে পায়। রসুলের কাছে কানে চলে গেছে এটা, রসুল এটার জন্য মীমাংসা দিব। রসুল আইসা সবকিছু বিচার বিশ্লেষণ করে ফয়সালা দিছে জুবায়েরের পক্ষে। কইছে জুবায়ের পানি সেচ দিবে, পানি সেচ দিয়া এরপরে পানি ছেড়ে দিবে, তুমি সেচ দিবে। কইবেনই তো, এ তো আপনার ফুফাতো ভাই, কইবেনই তো আপনি। আড়ালে কইতেছে নাকি, দিবেনই তো। রসুলের মুখ টুক লাল হয়ে গেছে, রসুলের মুখ লাল হয়ে গেছে। তখন এই আয়াত নাযিল হইছে, সে তো মুমিনই না। এই
আয়াতটা শানে নজুল ছিল, এটারে বলা হয়েছে এটা সবল, আর আগেরটা বেশি আলোচনা হয়, এই জন্য আগেরটা কইলাম। আমি বলছি না আস্তে আস্তে কমু, আগেরটা সব জায়গায় হয়, মজা পায় আর কি বলে। এইটার শানে নজুল হলো এই আয়াতের শানে নজুল। আমি এখানে যেটা আছে একটু শর্টকাটে বলি, এটার অর্থ তো আমি বলছি, অর্থ তো বুঝছেন। তোমার রবের শপথ, তারা বিশ্বাসী হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে সেটা মেনে নেয়। এই আয়াতের শানে নজুলের ব্যাপারে সাধারণত একজন মুসলিম ও একজন ইহুদির মাঝে বিবাদের ঘটনা বর্ণনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা হয়ে যাওয়া সত্ত্বেও ওই মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ফয়সালা নেওয়ার জন্য যায়। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিমের শিরচ্ছেদ করেন, কিন্তু সনদের দিক দিয়ে এই ঘটনা সঠিক নয়। ইমাম ইবনে কাসিরও এই ঘটনা সঠিক না হওয়ার কথা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার সঠিক কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর এক ব্যক্তির মধ্যে জমি, সেচার, নালা ও পানিকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়। এই ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করে যেই ফয়সালা দিলেন তাতে জিত হইল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ফলে দ্বিতীয় ব্যক্তি বলে উঠল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা এই জন্যই করলেন যে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার ফুফাতো ভাই। এর ভিত্তিতে এই আয়াত অবতীর্ণ হয়। সহিহ বুখারী তাফসীর সূরা নিসা। এই আয়াতের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অথবা কোনো ফয়সালার ব্যাপারে বিরোধিতা করা তো দূরের কথা, সেই ব্যাপারে অন্তরে কোনো কিন্তু রাখাও ঈমানের পরিপন্থী। কোরআনের এই আয়াত হাদিস অস্বীকারীদের জন্য তো বটেই, এবং সেই সাথে অন্য এমন লোকদের জন্য চিন্তা ও চেতনার দ্বার উদ্ঘাটন করে যারা তাদের ইমামের উক্তির মোকাবেলায় সহিহ হাদিসকে মানতে কেবল সংকোচ বোধই করেন না, বরং হয় পরিষ্কার ভাষায় তা মানতে অস্বীকার করেন, নতুবা বিষয়ের সাথে সম্পর্কহীন অপব্যাখ্যা করেন, নতুবা বিশ্বস্ত রাবী বর্ণনাকারী যে বর্ণনা করেছেন তাকে জয়ীফ বা দুর্বল আখ্যা দিয়ে হাদিস প্রত্যাখ্যান করার নিন্দনীয় প্রচেষ্টা চালান। 66 ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। 66 নম্বর আয়াত। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, আর যদি আমি তাদের উপরে লিখে দিতাম, আল্লাহ বলেন, ওয়া এবং লাউ যদি আন্না কাতাবনা আলাইহিম তাদের উপরে আমি লিখে দিতাম আনিকতুলু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, যদি আল্লাহ কইতো তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো, অথবা উখরুজু, এই জন্য একসাথে পড়লে আও উখরুজু মিন দিয়ারিকুম, যদি আমি লিখে দিতাম তোমরা একে অপরের হত্যা করো অথবা তোমাদের ঘর বাড়িতে বেরিয়ে যাও, মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, তাহলে তাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোকই তা বাস্তবায়ন করত। কে নিজে নিজে হত্যা করবে বা ঘর থেকে বেরিয়ে যাবে? অল্প সংখ্যকই বাস্তবায়ন করত। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, আর যে উপদেশ তাদেরকে দেওয়া হয় তারা যদি সেটা বাস্তবে পরিণত করত, উপদেশটা মাইনা নিত, লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য হয়তো কল্যাণকর, ওয়া আশাদ্দা তাসবীতা, এবং চিত্ত স্থিরতায় দৃঢ় হইত। চিত্ত মানে অন্তর আরো দৃঢ় হইত, বিশ্বাস আরো জমত। আশাদ্দা দৃঢ়, তাহলে সেটা হতো তাদের জন্য উত্তম এবং চিত্ত স্থিরতায় সুদৃঢ়। আয়াতে অবাধ্য প্রকৃতির লোকদের প্রত্যাখ্যান করার
অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে যে এদেরকে যদি নির্দেশ দেওয়া হতো যে তোমরা পরস্পরকে হত্যা করো অথবা নিজেদের বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে তারা এই নির্দেশের উপর কিভাবে আমল করতে পারত, অথচ তারা এর থেকেও আসান জিনিসের উপর আমল করতে পারেনি। তাদের ব্যাপারে এটা মহান আল্লাহ নিজ জ্ঞান অনুযায়ী বলেছেন, যা অবশ্যই বাস্তবসম্মত। অর্থাৎ কঠিন নির্দেশের উপর আমল করা তো অবশ্যই কঠিন, কিন্তু মহান আল্লাহ চরম দয়ালু ও পরম করুণাময়, তার বিধানাদি অত্যন্ত সহজ। কত সহজ বিধান দিচ্ছে তাও মানি না। যদি আমাদের উপর এটা চাপাই দিত যে কোরবানি ছেলেরই দিবা, হ্যাঁ, যে ছেলেটা তোমার ভালো লাগতেছে এটা দিবা, কত সহজ করে দিছে, তাও কোরবানি দেয় না, যাকাতও দেয় না, যাকাতও ঠিক মতন দেয় না। কাজেই তারা যদি এই নির্দেশগুলো পালন করে, যা করতে তাদেরকে নসিহত করা হচ্ছে, তাহলে তা তাদের জন্য উত্তম এবং দিনে সুদৃঢ় থাকার, এখন সুদৃঢ় বুঝছেন তো, দিনের উপরে ইস্তেকামত থাকা, দিনের উপরে সুদৃঢ় থাকা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি তো দিন পরিবর্তনকারী, আমার দিলকে দিনের উপরে মজবুত করে রাখো। কেননা ঈমান পুণ্য কর্ম দ্বারা বর্ধিত হয় এবং পাপ কর্ম দ্বারা ঈমান হ্রাস পায়। পুণ্য দ্বারা পুণ্যের পথ আরো খুলে যায়। এই সংসদ সদস্য যতই নামাজ রোজা হজ যাকাত করুক, মদের ব্যবসা করে, হের ঈমান কোথায় গেছে? বুঝছেন নি? এই পুণ্য কাজ লোক দেখানো, নাহলে এই কথা আসতো। ঈমান পুণ্য কর্ম দ্বারা বর্ধিত হয়। তাস খেলা পুণ্য কর্ম না? জুয়া খেলা, মদের বার খোলা, মদের ব্যবসা ভালো, ব্যবসায়ী তো আমরাও ব্যবসায়ী। রসুল ব্যবসা করতে বলেছেন। কিসের ব্যবসা করেন? তাই সন্ন্যাস মালা চালানকারী। আর কিসের করেন? তাই আমি মদের দোকান দিছি, আমার তো মদের বার আছে। ব্যবসা হালাল। এনজিওর ব্যবসা করি। পুণ্য দ্বারা পুণ্যের পথ আরো খুলে যায় এবং পাপ দ্বারা আরো অনেক পাপের জন্ম হয়, অর্থাৎ পাপের পথ আরো প্রশস্ত ও সহজ হয়ে যায়। ৬৭ আল্লাহ এরপরে কি বলেন? যে তাদের অন্তর দৃঢ় করে দিল দিনের উপরে। وَإِذًا لَآتَيْنَاهُمْ مِن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا। وَإِذًا লামে তাকিদ, লাম জবর লা, লামে মাফতুহা, লাআতাইনাহুম অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দিব, মিন লাদুন্না আমার পক্ষ থেকে, আজরান আযীমা বিরাট পুরস্কার। আল্লাহ বলেন যদি আমার আদেশ নিষেধ মাইনা চলতো, রসুলের মানতো, আমি তাদেরকে আমার নিজের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই বিরাট প্রতিফল দিব। আর কি দিবেন? ৬৮ নম্বর আয়াত, ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং লাহাদাইনাহুম তাদেরকে অবশ্যই আমি পথ দেখায় দিতাম, হেদায়েত দিয়ে দিতাম, সিরাতাম মুস্তাকিমা সরল সঠিক পথের সন্ধান দিয়ে দিতাম। ৬৯ নম্বর আয়াত, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলা, আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা তো তাদের সাথী হবে যাদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। এরা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই চার গ্রুপ, নবী, সিদ্দিক, শহীদ আর হলো সালেহীন, নেককার বান্দা, এদের সাথে ওদেরকে রাখবেন। যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, জান আর কারো কথা নাই, আমি জান্নাত চাই। জান্নাত কারে দিব? নবী, সিদ্দিক, সত্যবাদী যারা, নেককার আর শহীদ, এদের সাথে থাকবে জান্নাতে। আল্লাহ ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা লেখা, আমি মনে করছি ওইটা ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা, বুঝছেন নি? পড়তে পারতেছি না যে রাসূলা সব জায়গায় যা আছে, নাকি আমি পড়ার সময় এই দুইটাই নাকি? নামাজ রোজা ব্যর্থ করে লাভ আছে আমাদের? যে কোনো সময় মরবো না। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম বন্ধু সাথী হবে সেগুলা। তুমি যে থাকবা কতই না উত্তম সাথী। না আমার সাথী তো সিগারেটের গন্ধ পাই না, হ্যান্ডশেক করলে হাত ধোন লাগে 14 বার, হ্যান্ড ওয়াশ দিয়া, তারপর দেখি গন্ধ।
আমার সাথী সিগারেট করে, হুক্কা করে, বাঙ্গি করে, মদ করে, গাঞ্জা করে। 70 নম্বর আচ্ছা এটার ব্যাখ্যাটা বলে দিই। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করার প্রতিদানের কথা বলা হচ্ছে। হাদিসে বর্ণিত হয়েছে যে মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবাগণ যত আনন্দিত হয়েছিলেন এত আনন্দিত আর কখনো হন নাই, কারণ তারা জান্নাতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে চাইতেন। আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে যে কোন কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন যে মহান আল্লাহ আপনাকে তো জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন, আর আমরা তার থেকে নিম্ন স্তরে স্থানই লাভ করব, কারণ আপনি তো নবী, এবং এইভাবে আমরা আপনার সঙ্গে সংসর্গ এবং আপনার দর্শন লাভ থেকে তো বঞ্চিত থাকবো জান্নাতে, যা দুনিয়াতে তো আমরা আপনার সাথে আছি। তাই আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে তাদেরকে সান্ত্বনা দিলেন। কোন কোন সাহাবী তো বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকারও দরখাস্ত করেছিলেন। আমরাও থাকবো, যে যারা ভালোবাসে, যে যার দলের অনুসারী, নেতার অনুসারী, সে তো তার সাথেই থাকবে, কাজে অসুবিধা নাই তো। সাহাবীরা তো ওই সময় রাসূলকে পাইছে, যদি আমনেরটা পাইতো তো মনে হয় এটাই ধরতো। সাহাবীরা তো আর দেখতে পারলো না এত ভালো মানুষগুলারে। অবশ্য আবু জাহেল ছিল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এগুলো ছিল। আমরাও দেখছি কিন্তু 54 বছরে, আমরা 54 বছরে কিন্তু বাপের শাসন দেখছি, কন্যার শাসন দেখছি, স্বামীর শাসন দেখছি, স্ত্রীর শাসন দেখছি। আর কিছু চাই না রে বাবারে, আর কিছু চাই না। জুয়া, মদ, গাঞ্জা বন্ধ হয় নাই, মাদক মুক্ত সমাজ আসে নাই, সন্ত্রাস বাসের মধ্যে এখন দর্শন চলতেছে। আর এরকম সমাজ আমরা চাই না। এবার আমরা কোরআন সুন্নাহর সমাজ চাই। যে আসুক ক্ষমতায় কোরআন সুন্নাহ নিয়ে চলেন, আর কিছু দেখতে চাই না, সব দেখা শেষ। হায় হায়, এটা আবার কি কোন কইলেন? বাপেরটা দেখছেন, কন্যাটা দেখছেন, স্বামীরটা দেখছেন, স্ত্রীটা দেখছেন, সন্তানেরটা বাদ দিলেন কেন? দেখবেন ভবিষ্যতে সামনে না এটা দেখেন কি বলে। তাই আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে তাদেরকে সান্ত্বনা দিলেন। কোন কোন সাহাবী তো বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার দরখাস্ত করেছিলেন, আর এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়ার তাকিদ করেছিলেন। তুমি বেশি বেশি সিজদা করে আমায় সাহায্য করো, মুসলিমের হাদিস। সত্যবাদী আমানতদার এই ব্যবসায়ীরা আম্বিয়া, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, কিছু লেখে নাই ব্র্যাকেটে, মদ, স্বর্ণের চোরাচালান ব্যবসায়ী লেখে নাই, এটা এটা লেখে নেই। স্বর্ণ একটা ব্যবসা না, মদ সত্যবাদী আমানতদার এই ব্যবসায়ী আম্বিয়া, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি হাদিস নম্বর 1209। সিদ্দিকত্ব, সত্যনিষ্ঠা হলো পূর্ণ ঈমান ও পূর্ণ আনুগত্যের নাম। নবুয়তের পর এর মান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থান লাভ করার ব্যাপারে ছিলেন সবার ঊর্ধ্বে। আর এজন্যই সকলের ঐক্যমতে নবীগণ ছাড়া, নবী ছাড়া অন্য সাধারণ মানুষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি হলেন সবার চেয়ে শ্রেষ্ঠ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক নাম দিছে কে? তার নাম তো আবু বকর। রাসূল বলছেন সিদ্দিক, সত্যবাদী। এরকম ফারুক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ফারুক না, কিন্তু ফারুক দেওয়া হয়েছে। ফারুক সত্য মিথ্যার পার্থক্য করে, সত্য মিথ্যার পার্থক্য। এই জন্য এক কপ দিয়া ভালাই দিছিল, পার্থক্য করছে সে কোনটা সত্য কোনটা মিথ্যা। সৎকর্মশীল বা নেক লোক তাকে বলা হয় যিনি আল্লাহ এবং তার বান্দাদের অধিকার সমূহ পূর্ণরূপে আদায় করেন এবং তাতে কোনো প্রকার ত্রুটি করেন না। 70 নম্বর আয়াত, যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে, এটাই হচ্ছে অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আর বাস্তবিকই মহাজ্ঞানী হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহর থেকে জ্ঞানী আর কেউ আসেনি। 70 পর্যন্ত থাকবে, আজকে 70 পর্যন্তই থাকবে।
চেষ্টা করি তো হয় প্রতিশোধ। যা শুনলাম এর উপরে আমল করার চেষ্টা করি। আর অনেক কিছু দেখছি, সবাই মন থেকে যেই ক্ষমতায় আসুক, আমাদের তো কোনো দল নাই, আমরা কোরআন সুন্নাহর দল, কাজে আমরা